সুপ্রভাত বন্ধুরা, আজকে সকাল সকাল আমরা চলে এলাম পাড়ার পার্শ্ববর্তী জায়গাতে আর কি, যেখানে বেশ কিছু জঙ্গল হয়ে রয়েছে। আমরা সবাই সরঞ্জাম নিয়ে রেডি রয়েছি। কই তোমাদের সরঞ্জামগুলো দেখাও একটু। দেখো কত বড় বড় সবাই নিয়ে রয়েছি আমরা সবাই, সামনে দেখাচ্ছি জঙ্গল হয়ে রয়েছে বৃষ্টির জন্য, বর্ষাকাল চলছে, রেনি সিজন। তো আমরা পরিষ্কার করব। বাচ্চারা অ্যাকচুয়ালি ছোটোবেলায় একটা জিনিস পড়েছে, আমরা সবাই পড়েছি যে আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল পরিষ্কার করিবার দিন। পড়েছো তোমরা? তো সেই উদ্দেশ্যে শুধু পুঁথিগত বইয়ে পড়ে আমরা সীমাবদ্ধ থাকবো না, আমটিকালে ওটাকে প্রেজেন্ট করব জিনিসটাকে। আর প্রত্যেক টিচারকেও রিকোয়েস্ট করব, যারা আপনারা পড়াচ্ছেন বা পড়ানোর সঙ্গে যুক্ত, তিনারা পড়ান আর সঙ্গে সঙ্গে ছোট ছোট যে অ্যাক্টিভিটি এগুলো প্র্যাকটিস করানোর চেষ্টা করুন। আর একটা আমাদের ব্যাটালিয়ান যোগ হলো এই পরিষ্কার করার যে আমাদের উদ্যোগ আর কি। তো আমরা সামনের জঙ্গলটা দেখিয়ে দিই নাকি, যে কি জায়গাটা পরিষ্কার করব। আর একবার সবার সঙ্গে আমি একবার পরিচয় করিয়ে দিই। এই যে আমাদের ছোট্ট ব্যাটালিয়ান, আমিও এই ব্যাটালিয়ানের অন্তর্ভুক্ত। আমরা সবাই মিলে আজকে পাড়ার জঙ্গল পরিষ্কার করব। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করিবার দিন। সবাই দেখো আমরা হাতে পরিষ্কার করার জন্য যেসব সরঞ্জাম দরকার সেগুলো নিয়ে রয়েছি, তাই না? আর ফায়েজ ওদিকে অনেকটা বড় লম্বা করে একটা জিনিস নিয়ে রয়েছে, একদম মনে হচ্ছে যে অনেকটা জঙ্গল কেটে পার করে দেবে। আর বাচ্চারা খুব এক্সাইটেড। আমরা এবার জঙ্গলটা দেখিয়ে দিই। বর্ষা বা রেনি সিজনের জন্য দেখো কতটা জঙ্গল হয়ে গিয়েছে, পুরো চারিদিকটা ঘিরে গিয়েছে জঙ্গলে, পারিপার্শ্বিক জায়গাগুলো পুরো ঢেকে গিয়েছে। এই জায়গাটা আমরা সুন্দর করে পরিষ্কার করে দিই। চলো শুরু করা যাক নাকি? চলো, দাও একটা আমাকে দাও। সব ঝোরকে সাফা, আস্তে আস্তে কাটবে সবাই। দেখে কাটবি, আস্তে আস্তে। সব পরিষ্কার করে দেখে আস্তে আস্তে কাটবি। এটা তো সত্যি পরিষ্কার করতে ভালো লাগছে। হ্যাঁ সত্যি এগুলো অ্যাক্টিভিটি গুলো দরকারও। একটু নিচে থেকে কাটতে হবে আনিস, একটু নিচে থেকে, একটু নিচে থেকে কাটতে হবে। পুরো জায়গাটা পরিষ্কার করে দিতে হবে, পরিষ্কার করে সুন্দর ভালো গাছ লাগাতে হবে। হলো। এই জঙ্গল পরিষ্কার করে রাখলে আমাদের বর্ষাকালে মশা হবে না। আর আমরা যত খাল বিল আছে এই সমস্ত জায়গাকে যদি পরিষ্কার রাখতে পারি তাহলে আমাদের হেলথ ঠিক থাকবে। আমাদের ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড টাইপের জ্বর থেকে আমরা মুক্ত থাকব। আর সব থেকে বড় কথা, কাজের মাধ্যমে থাকলে শরীরের এক্সারসাইজ হবে, শরীর ঠিক থাকবে। আজকে আমাদের সকালের যে মিশন ছিল, না মিশন ইম্পসিবল নয়, মিশন ক্লিনিং সারাউন্ডিং বুশেস, আমাদের বাড়ির চারিপাশের জঙ্গল পরিষ্কার করার। আমরা মোটামুটি বেশ কিছুক্ষণ কঠোর পরিশ্রম করার পর মোটামুটি করে আমরা ক্লিন করে দিয়েছি, খুব সুন্দর লাগছে। আর এই যে কাজের মধ্যে দিয়ে একটা সময় পার করলাম বাচ্চাদেরকে নিয়ে, এরাও খুব এক্সাইটেড হলো। একটা ছোট একটা যে অ্যাক্টিভিটির মাধ্যমে সবাই মজাও পেলো। ভাল লাগলো কি না? ইয়েস। এভাবে আমরা জঙ্গল পুরো পরিষ্কার করে দিলাম। এভাবে আমি সবাইকে মেসেজ প্রদান করব যে সবাই যেন নিজের আশেপাশে জঙ্গল পরিষ্কার রাখে। স্বচ্ছ ভারতের অভিযানে সবাই যেন আমরা যোগদান করি, দলে দলে ছোট বাচ্চাদেরকে এক্সাইটেড করি। আর এই স্বচ্ছ ভারত অভিযানটা তখনই সফল হবে যখন প্রত্যেকে নিজের আশেপাশের জায়গার একটু করে দায়িত্বটা নেবে, তাই না? পুরো ভারত তো কেউ আর গিয়ে পরিষ্কার করতে পারবে না, সবাই নিজের বাড়ির আশেপাশের একটু একটু করে জায়গা পরিষ্কার করলেই এই স্বচ্ছ অভিযান যে প্রকল্প, এই প্রকল্পটি সফল হয়ে। তো যাই হোক, ভারত স্বচ্ছ অভিযানের এই ছোট্ট প্রকল্পের মাধ্যমে আমরা ছোট্ট একটি জায়গা পরিষ্কার করলাম বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা
মানে বইয়ে পড়েছিল যে আজ আর আমি মঙ্গলবার একটা- পাড়ার জঙ্গল সাফ করিবার দিন। তো যাই হোক, ওদেরকে নিয়ে করলাম, ওদেরকেও খুব ভালো লাগলো। কি বলছিলে বলো? আর আমি একটা বিশ্বস্ত ইম্পর্টেন্ট মেয়েকে দেখিয়ে দিই। এ হচ্ছে আমার ভাতিজি, এর নাম হচ্ছে, ওর নিজের নাম পরিচয় বলবে। কি নাম তোমার? আইমা। ওর নাম হচ্ছে আইমা। মানে খুবই পরিবেশ প্রেমী আর কি। ও পরিবেশ প্রেমী, এই পরিবেশ খুব বৃক্ষটা ভালোবাসে। এখানে একটা রোপণ করেছিল, বাট আনফরচুনেটলি গোট এসে ওর বৃক্ষটা খেয়ে নিয়েছে। তো যাই হোক, ওর জন্য আমরা খুব দুঃখিত। ওকে আমরা আবার একটা নতুন গাছ গিফট করব। একবার এইভাবে সবাই মিলে আইমার জন্য পরিবেশটাকে, তালি মারবো, গাছ লাগিয়েছিল। তো যাই হোক, খুব একটা এক্সাইটিং ব্যাপার। আর এইভাবে গাছ লাগানোর মাধ্যমে সবুজ করে তুলবো, পারিপার্শ্বিক মানে জঙ্গল ঝাড় পরিষ্কার করার মাধ্যমে ভারত স্বচ্ছ অভিযান প্রকল্পে যোগদান করব। যাই হোক, খুব সুন্দর একটা সময় কাটালাম, জায়গা পরিষ্কার আজকের করলাম। ভিডিও এই পর্যন্তই। আপনারা এই চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই টাটা করে দাও।